2019 লোকসভা ভোটের প্রাক্কালে কোচবিহারের রাসমেলার ময়দানে এসে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালেও আগামী 4 এপ্রিল আসবেন কোচবিহারের সেই রাসমেলা ময়দানে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে চরম পর্যায়ে। প্রশাসনিক কর্তারা বারবার পরীক্ষা নিরীক্ষা করছেন স্টেজ এবং তার চারপাশের সম্পূর্ণ এলাকা। বিজেপির একাধিক নেতৃবৃন্দও আসছেন মাঠ পরিদর্শন করতে। রাসমেলা ময়দানে মোদীর আশাকে কেন্দ্র করে মাঠ এবং স্টেজ পরিদর্শন করছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় সহ একাধিক নেতৃত্ব। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, হঠাৎ করে প্রোগ্রাম হলেও দুর্দান্ত কাজ চলছে। আপনারা দেখতেই পেলেন ইতিমধ্যে হ্যাঙ্গার লাগানোর কাজ প্রায় শেষ। একদিনের মধ্যে দিন রাত্রি কাজ করে বাকি সমস্ত কাজ শেষ হয়ে যাবে। গ্রামে দিনরাত মাইকিং হচ্ছে। আমরা আশা করছি কাল 12টার মধ্যেই মাঠ ভর্তি হয়ে যাবে। মাঠের মাঝে একটা হেলিপ্যাড ছিল, সেটা পাকা কংক্রিটের থাকায় আমাদের যারা কালকে আসবেন তারা হয়তো পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। আমরা দেখছি সেখানে কোনো ম্যাট পেতে রাখা যায় কিনা, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। কালকে কোথায় মুখ্যমন্ত্রী আসবে সেটা আমাদের দেখার বা শোনার সময় নেই। কালকে আমাদের প্রধানমন্ত্রী আসবেন, আর সেই সভায় এত লোক আসবে কোচবিহার বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, পিএম এর সভায় এমন আর জৌলুস নেই। গত লোকসভা নির্বাচনে উনি যে মিথ্যাচার দিয়ে গেছেন, আবার সেই মিথ্যাচারেরই বক্তব্য। এই হামেশা ঝুট বলো বক্তৃতায় মানুষ কতজন আসবে আমি জানি না, তবে এএস গাড়ির নাম্বার দেখে হয়তো বলা যেতে পারে কত লোক আসবে। দাদা, রাত পোহালেই প্রধানমন্ত্রী আসছেন আপনাদের, তো কিরকম প্রস্তুতি করছেন আপনারা? হঠাৎ করে প্রোগ্রাম হলেও আর দুর্দান্ত কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গার লাগানো প্রায় শেষ, তারপরে মাঠের কাজ শেষ প্রায়। একদিনের মধ্যেই দিন রাত্রি করে আর আজকেই শেষ করে দিবে সমস্ত প্রস্তুতি। আর গ্রামে গঞ্জে মাইকিং চলছে। আজকের দিন রাত্রি মাইকিং হবে, কালকের থেকে লোক আসা শুরু হয়ে যাবে। আমরা আশা করছি 12টার মধ্যেই মাঠ ভর্তি হয়ে যাবে। আর মাঠের সমস্ত দিক যেখানে যেটা প্রয়োজন আর আমরা সেটা সমস্ত ব্যবস্থা করা আছে। কি ভাবছেন, মানে প্রধানমন্ত্রী এসে কি বার্তা দিবে আপনাদের? বার্তা প্রধানমন্ত্রী দিবে। হ্যাঁ, প্রধানমন্ত্রী হ্যাঁ, আপনাদের কি দেবে? ও দিবে, সেটা প্রধানমন্ত্রী আমাদের কুচবিহারের জন্যই হোক, উত্তরবঙ্গেরই হোক জন্যই হোক বা রাজ্যের জন্যই হোক, নিশ্চয়ই কিছু না কিছু বলবেন। আর সেটা তো আমাদের কাছ থেকে ঠিক করে নিয়ে বলবেন না, সেখানে ওনারা দিবেন। আমরা আশা করব যেন অন্তত আমাদের উত্তরবঙ্গের জন্য যেন কিছু থাকে। মাঠের মাঝখানে কিন্তু একটা হেলিপ্যাড বসানো হয়েছে, তো এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন বা এটাকে? না, হেলিপ্যাডটা তো আমরা কালকেই বলেছি যে হেলিপ্যাড এখানে এয়ারপোর্ট থাকার পরেও হেলিপ্যাড তৈরি করা হয়েছে। আর হেলিপ্যাড তৈরি করার জন্যই আমাদের প্যান্ডেলের কাজ শুরু করতে আমাদের সময় লেগেছে। গত রাত্রের থেকে আমরা কাজ শুরু করছি, আজ পর্যন্ত এখন পর্যন্ত প্রায় আমাদের শেষে কাজ, কিন্তু সারাদিনই কাজ হবে, রাত্রে হয়তো করতে হবে হেলিপ্যাডের জন্য। আর হেলিপ্যাড থাকার জন্যে যে অসুবিধাটা হবে, যেহেতু হেলিপ্যাডটা পাকা কংক্রিট, সেইখানে হয়তো কেউ পড়ে গেলে তাহলে একটা রিস্ক থেকে যায় আহত হওয়ার। সেটা আমরা দেখছি সেখানে কী করে তার উপরে যদি ম্যাট ট্যাট কিছু দেওয়া যায় সেইভাবে। কালকে কিন্তু আবার মুখ্যমন্ত্রী সভা হয়েছে মাথাভাঙায়, তো আপনাদের কর্মী সমর্থকরা প্রচুর কিন্তু আসবেন, তো এই সময় আপনাদের কোনো আশঙ্কা মনে হচ্ছে কিছু? আমাদের প্রোগ্রাম আমরা দেখব। আমাদের এখন প্রোগ্রাম একটাই, মোদিজি প্রধানমন্ত্রী আমাদের আসবেন কুচবিহারে, আর সেটাই। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী কোথায় আসবে না আসবে আমাদের ভাবনার সময় নেই। আমরা প্রধানমন্ত্রীর আর প্রোগ্রাম সফল করার জন্যে যা যা করার আমরা করেছি। কালকে আমাদের এত লোক হবে যেটা কুচবিহার একদম বন্ধ হয়ে যাবে। পিএমের সবাই এবার কোনো জৌলুস নেই, কারণ গত 5 বছর আগে যে মিথ্যাচার এই রাসমেলা মাঠে করে গেছেন, আবার সেই মিথ্যাবাদী বক্তৃতা হামেশা ঝুট বলো, এই হামেশা ঝুট বলোর কথা শুনতে মানুষ কতটুকু যাবে আমি জানি না। দেখুন, যারা ব্লকের দায়িত্ব আছে তাই বিজেপি বলেছে লক্ষাধিক লোকের সমাবেশ করবে প্রধানমন্ত্রী সমাবেশ রাসমেলা মাঠে, আপনাদের কত? দেখি এখন আসাম বর্ডার থেকে কত লোক আসে সেটা দেখা যাবে। এস নাম্বারে গাড়ি কত কুচবিহারে ঢোকে সেটা দেখে নিয়ে বলতে পারবো।